হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তো জানো আজকে আমাদের জন্মাষ্টমী। তো আমি গতকালকে রাতে স্যারের বাসায় চলে গিয়েছিলাম। স্যারের বাসায় দেখো কি সুন্দর গোপালকে বরণ করছে। একটা রিচুয়াল থাকে, রিচুয়ালটা করতেছে, মানে গোপালকে বরণ করে গোপালের জড়ি দিয়ে গোপালে ফোঁটা দেওয়ার একটা রিচুয়াল পালন করা হচ্ছে। দেখতেই পারছো কি সুন্দর করে গোপাল ঠাকুরকে বরণ করে নিয়ে যাচ্ছে ওনার স্থানে। তো দেখো লাড্ডু গোপালের জায়গায় দেওয়ার পরে রিচুয়াল পালন করা হয়। আর দেখো কি সুন্দর করে আসন রুমটা সাজানো হয়েছে। দেখতেই পাচ্ছ জন্মাষ্টমী উপলক্ষে স্পেশালি লাড্ডু গোপালের জন্মদিন বলে কথা। তো আসন রুমটা দেখো অনেক কি সুন্দর করে সাজিয়েছে স্যারের বাসায়। আমার তো বেশ ভালো লেগেছে, খুব ভালো লেগেছে আমার রিচুয়ালটা দেখতে। এরপর আমি সকালের বেলায় চলে গিয়েছিলাম আমার এক আন্টির বাসায়। তো ওখানে দেখো গোপালকে কি সুন্দর করে অভিষেক করতেছে। আমার তো বেশ ভালোই লেগেছে যে এখন গোপালকে ফলের ভেতর থেকে বের করা হয়। তো এখানে গোপালকে অনেক অভিষেক করানো হয়। দেখো আমি কি সুন্দর করে অভিষেক করাচ্ছি। আর খুশি জ্বলন জ্বলে গেছে 5 আঙ্গুল এইভাবে সুরের মুখত বাজে নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু জলদি নটা বলে দেন। সবার লাস্টে অভিষেক করতে বসছি, কিন্তু আমার গোপালটা অনেক ভালো। আমি গোপালকে আমার মন মতো করে অভিষেক করাতে পারছি, স্নান করাইতে পারছি। আমার খুব ভালো লেগেছে। আসলে আমি অনেক খুশি হয়েছি এইভাবে স্নান করাতে পেরে মন মতো। কারণ আমি যখন বেশি জল দিয়ে স্নান করি, গোপাল কেননা স্নান করবে না, তাই আমি গোপালকেও বেশি করে জল দিয়ে স্নান করিয়েছি। গোপালায় নমঃ শব্দ দিয়ে হালকা করে দেখুন নাচ করবে সকালবেলা আঙ্কেলের ভাই ব্যথা পাচ্ছে নিত্যং শুদ্ধ দেবে করবে একটু স্নানার্থে মায়া ভক্তা কল্পিতং প্রতিদিজ্যতমং ঈধং স্নানীয় জল দক্ষিণ। এরপর গোপালকে স্নান করার পরে গোপালের পোশাক